নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি গ্রিয়ার মাঠে, অর্থাৎ ইস্টবেঙ্গল মাঠের উত্তর দিকে যে মাঠটি সেটি হচ্ছে গ্রিয়ার মাঠ। এই মাঠে গ্রিয়ার স্পোর্টিং 3rd ডিভিশন টিম তারা প্র্যাকটিস করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফুল টিম ওয়ার্ম আপ করছে এবং হালকা প্র্যাকটিস, কারণ এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছেন মাঠ কিন্তু পুরো শুকোয়নি, জায়গায় জায়গায় জলকাদা রয়েছে। যদি আজকের দিনটা সম্পূর্ণ রোদ পায়, আশা করা যাচ্ছে মাঠটা টেনে যাবে। আমরা দেখতে পাচ্ছি কোচ রয়েছে অনিন্দদা এবং সত্যদা, তারা প্র্যাকটিসে নজর রেখেছে। এই মুহূর্তে তাদের টিম সিএফএল খেলছে, ভীষণ ভাইটাল টিম, আপনারা জানেন গ্রিয়ার স্পোর্টিং। তাদের আগামী 16 তারিখ ময়দানে ম্যাচ, তারই একটা প্রস্তুতি চলছে আমরা দেখতেই পাচ্ছি এবং আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের 1st ডিভিশন থেকে 5th ডিভিশন সমস্ত খেলার আপডেট জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন। বর্ষার মাঠ, আমি আগেই বলেছি প্লেয়ারদেরকে সেই কথা মাথায় রেখেই প্র্যাকটিস করাচ্ছে কোচ। সুতরাং আবারও বলে রাখি প্রতিটি প্লেয়ারদের উদ্দেশ্যে, বর্ষার মাঠ, প্রতিটি প্লেয়ারকে ভীষণ সাবধানে খেলতে হবে, কারণ অসাবধানতায় যদি কোনো কিছু ঘটে যায় তাতে তাদের কেরিয়ারে বিপদে চলে আসবে এবং সেটি দলের ক্ষেত্রেও বিপজ্জনক হতে পারে। অর্থাৎ যদি আমরা ফাউলের কথা ধরি, যদি যা ক্ষেত্র বিশেষ ফাউল হয়ে যায় তাহলে কিন্তু সেটা দলের ক্ষতি মারাত্মক হতে পারে। কারণ আপনারা জানেন সিএফএল ম্যাচ ভীষণ ভাইটাল একটি লিগ, এইখানে টেবিলের পয়েন্টটাই শেষ কথা, তার উপর থেকেই বিচার হয় তার প্রমোশন ডিমোশন। সুতরাং প্রতিটি ক্লাবের একটা ভালো রেজাল্ট করার চিন্তাভাবনা থাকে, সেই দিক থেকে তারা প্লেয়ারদেরকে নানাভাবে তৈরি করতে থাকে। আমরা দেখতেই পাচ্ছি গ্রিয়ার স্পোর্টিং এই মুহূর্তে প্র্যাকটিস করছে কলকাতা ময়দানের গ্রিয়ার মাঠে। 3rd ডিভিশন টিম, ভীষণ ভাইটাল একটি ক্লাব, কলকাতা ময়দানের প্রখ্যাত ক্লাব। আবারও বলে রাখি, কারণ ক্লাবের প্রমোশন ডিমোশন এগুলো থাকেই, বহু ক্লাবেই এটা দেখা যায়। কারণ কোনো কোচ ফুটবল খেলে না, ফুটবলটা খেলতে হয় প্লেয়ারকে, এবং সেই ক্ষেত্রে তাদের উপর ডিপেন্ড করে তারা কতটা পারফর্ম করতে পারছে। সেই জন্যই কোচের দায়িত্ব প্লেয়ারটাকে তৈরি করে নেওয়া, এবং টেকনিক্যাল দিকটি বুঝতে গেলে দেখতে হবে যেটা প্লেয়ারটি তার দুর্বল জায়গাগুলিকে রিপেয়ার করাই হচ্ছে একটি কোচের কাজ। তার জন্যই ইন্টার ক্লাব একটা ম্যাচ খেলানো হয় প্রতিটি প্র্যাকটিসের পরে, টেকনিক্যাল প্র্যাকটিসের পরে। সেইটাই তখনই কোচ বুঝতে পারে কোন প্লেয়ারটিকে কোন পজিশানে তার কি রিপেয়ার করতে হবে এবং কোনটা তার ভালো দিক, কোনটা তার খারাপ দিক। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, খুব শীঘ্রই কিন্তু অফিস লিগ শুরু হতে যাচ্ছে, অর্থাৎ সেখানে কলকাতার তাবড় অফিস ক্লাব সেই লিগ খেলবে। সেখানে রেল, মেট্রো রেল, পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট, পুলিশ ডাইরেক্টরেট, ফায়ার সার্ভিস, হাওড়া পুলিশ, ব্যাংক, বিভিন্ন ব্যাংক, আরবিআই, এফসিআই, কোল ইন্ডিয়া, জিএসআই, এজি বেঙ্গল, ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ,
বিভিন্ন ক্লাব, অফিস ক্লাব, সেল, 101 বড় বড় ক্লাব রয়েছে, তারা সেই লিগ খেলবে, সেগুলিকে অফিস লিগ বলা হয়। এবং প্রখ্যাত তারকা প্লেয়ার তারাও সেই সমস্ত ম্যাচে মাঠে নামে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়, সেই ম্যাচ, সেই টুর্নামেন্ট আমরা আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কলকাতা ময়দানের সঙ্গে থাকুন। আমরা দেখতে পাচ্ছি কোচ সত্যদা এবং অনিন্দদা প্লেয়ারদের ওপর কিন্তু নজর রেখেছেন। আর একজন কোচ, তিনি কিন্তু প্র্যাকটিসটা তাদেরকে ধরিয়ে দিচ্ছেন, কী ধরনের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিক্যাল দিকটা। আমি আবারও বললাম, বর্ষার মাঠ, এই অনুশীলনটাই আলাদা, কারণ শুকনো মাঠে যে গ্রাউন্ডে যে খেলাটা যায় সেটা কিন্তু বর্ষার মাঠে যায় না। যাই হোক, সেই সমস্ত দিক বিবেচনা করেই কোচ প্লেয়ারদেরকে তৈরি করেন। আমরা দেখতেই পাচ্ছি প্রতিটি প্লেয়ারকে একেবারে ইনস্ট্রাকশন দিয়ে প্র্যাকটিস করাচ্ছেন অনিন্দদা, এবং নজর রেখেছে সত্যদা, গ্রিয়ার স্পোর্টিংয়ের কোচ। ফিল্ডে আর একজন কোচ রয়েছেন, তিনি কিন্তু টেকনিক্যাল ব্যাপারগুলি বুঝিয়ে করাচ্ছেন। এইটাই কলকাতা ময়দানের একটা বিশেষত। লোকাল একাডেমি এই সমস্ত বিষয়গুলিকে এতটা খুঁটিয়ে করায় না এবং ভাবায় না। আপনারা দেখছেন যেটা বলছিলাম, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা কিন্তু প্রতিটি প্লেয়ারের প্রতি কোচদের নজর দেখতে পাচ্ছি, এবং মাঠ সম্পর্কে তারাও একটু নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছেন, কারণ বর্ষার মাঠ কি হবে সেইটা একটা তো চিন্তা থাকেই। যেহেতু 8, 9, 10 প্রচুর বৃষ্টি গেছে, আপনারা দেখেছেন কলকাতা ময়দানে প্রায় জল দাঁড়িয়ে গেছে প্রতিটি মাঠে, তার জন্য বেশ কয়েকদিন খেলা বন্ধ ছিল। এবং আগামীকাল থেকে হয়তো ম্যাচ শুরু হবে, এবং গ্রিয়ার স্পোর্টিং 16 তারিখ তাদের ম্যাচ, তারই প্রস্তুতি চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্লেয়ারদের একটা ওয়াটার ব্রেক, কারণ বর্ষা থাকলেও একটা গরমের আবহাওয়া রয়েছে। শরীরে জলের ঘাটতি যাতে না হয় সেই দিক মাথায় রেখেই প্রতিটি খেলায় এখন নিয়ম হয়েছে কিছুক্ষণ অন্তর অন্তর একটা ওয়াটার ব্রেক দিতে হবে, সেটাই দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি প্রস্তুতি ম্যাচ খেলাবার চেষ্টা চলছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা, সেদিকেই নজর রাখুন। আমরা দেখতে পাচ্ছি যেহেতু বর্ষার মাঠ, জায়গায় জায়গায় জল কাদা, তারই মধ্যে একটা স্ট্রেচিং করে নিতে হবে, কারণ বর্ষার মাঠটা ভীষণই বিপজ্জনক, তারই জন্য একটা প্রস্তুতি। কারণ শুকনো মাঠের প্র্যাকটিস এবং বর্ষা মাঠের প্র্যাকটিস কিন্তু একদমই আলাদা, এখানে লেগে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা। তারই প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে, ম্যাচ শুরু হবে। কোচ কিন্তু নির্দেশ দিচ্ছেন প্রতিটি প্লেয়ারকে। আমরা কোচকে দেখছি একেবারে হাতে ধরেই কিন্তু শিখিয়ে দিচ্ছে কি করতে হবে, সেটাই বলে দিচ্ছে। বেশ কয়েকদিন বৃষ্টির পর আজ প্রতিটা দল মাঠে নামছে প্র্যাকটিসে।
কারণ বর্ষায় প্রায় মাঠ খারাপ হয়ে গেছে। যদি আজকে বৃষ্টিটা না হয়, রোদ্দুর ওঠে, তাহলে কিন্তু মাঠটা অনেকটাই টেনে যাবে, খেলার উপযুক্ত হয়ে যাবে। সেটাই আমরাও চাইছি, কারণ বেশ কিছুদিন খেলা বন্ধ গেছে, মাঠ বন্ধ ছিল। আমরা দেখতে পাচ্ছি কিন্তু একদম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিচ্ছে, এটাই কিন্তু কলকাতা ময়দানের বিশেষত। 30 সেকেন্ড অবধি গুনে ধরে রাখবি, আর টান টান কর, গ্যাপ বড় কর। 30 গুনে ধরবি, 30 গুনে, 30 সেকেন্ড গুনবি। এ পা ভাগ কর আরো, 30 সেকেন্ড গুনবি। এ ভাই, এ হাতে ও দাঁড়িয়ে দিস না, কর। দুজনে একসাথে হবে। সাইড চেঞ্জ কর। প্রতিটি প্লেয়ারকে একদম ধরে ধরে প্র্যাকটিস করানো হচ্ছে। আমি যেটাই বলছিলাম, লোকাল একাডেমি আর কলকাতা ময়দান, এইটাই হচ্ছে পার্থক্য। এই প্র্যাকটিস একমাত্র কলকাতা ময়দানের প্রখ্যাত ক্লাবগুলির পক্ষেই সম্ভব, কারণ সেখানে প্রখ্যাত ক্লাবের সঙ্গে প্রখ্যাত কোচেদের একটা সম্পর্ক এইটাই আলাদা করে দেয়। দেখতেই পাচ্ছেন, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের লোয়ার ডিভিশনের ম্যাচগুলি যেহেতু ম্যাচ ভিডিও পারমিশন নেই, তাই আমরা আপনাদের সামনে ইন্ট্রোডাকশন এবং রেজাল্টের আপডেট দিতে থাকছি। দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা। দেখছেন থার্ড ডিভিশন গ্রিয়ার টিমের প্র্যাকটিস। আবার বলে রাখি, 16 তারিখ এই গ্রিয়ারের খেলা আছে, তারই একটা প্রস্তুতি চলছে। বৃষ্টির জন্য বেশ কয়েকটা দিন মাঠ বন্ধ ছিল, সমস্ত ক্লাব প্র্যাকটিস সেইভাবে পায়নি। আজ থেকে আবার মাঠ, যেহেতু রৌদ্র ঝলমলে একটা আকাশ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, তাই সকল ক্লাবই প্র্যাকটিসে নেমে পড়েছে। আপনারা এই মুহূর্তে দেখছেন কলকাতা ময়দান থেকে গ্রিয়ার স্পোর্টিং থার্ড ডিভিশন টিমের প্র্যাকটিস। এখনও পর্যন্ত আমরা রোদ ঝলমলে একটা সকাল দেখতে পাচ্ছি। জানি না কতক্ষণ এই আকাশ থাকবে, কারণ চলন্ত খেলা বন্ধ হয়ে গেলে আমাদেরও একটা মনের মধ্যে খচখচানি থাকে, এবং প্রচণ্ড গরমের তাপ, কারণ এই বর্ষাকালটা এতই একটা বাজে ওয়েদার। যখন বৃষ্টি হবে ঠান্ডা, বৃষ্টির পরেই কিন্তু একটা প্যাচপ্যাচানি গরম। সেই জন্য মাঝে মধ্যে অনেক সময় প্লেয়ারে একটু দুর্বল হয়ে যায়। অনেকেই দূর থেকে আসে, আমি যেটা আগেও বলেছি, কলকাতা মফস্বল এবং অনেকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম থেকেও আসে। সেইটা আমরা দেখতেই পাচ্ছি, প্রতিটি ক্লাবে এই ধরনের ছেলেরা আসে। সুতরাং ভীষণ পরিশ্রম করে, প্রায় অনেকে মাঝরাতে বেরিয়ে পড়ে, কেউ ভোর রাতে অন্ধকার থাকতে থাকতে বেরোয়, কারণ তাদেরকে সকালে প্র্যাকটিস থাকলে ঠিক 7টার মধ্যে ক্লাবে আসতেই হবে। যাই হোক, এইটাই ফুটবলের নিয়ম। আমরা যারা এক সময় খেলেছি আমরাও করেছি। হয়তো আমরা কলকাতার বাসিন্দা, যারা কলকাতা দূর, এইটা দেখা হয় না। প্রত্যেকটি প্লেয়ারকেই খেলতে গেলে মাঠে কিন্তু টাইমে আসতে হবে। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা অনুশীলন ম্যাচ করিয়ে নেওয়া হচ্ছে, কারণ আমি আপনাদেরকে আগেই বললাম, যেহেতু 16 তারিখ ম্যাচ, তারই একটা জোরদার প্রস্তুতি চলছে। কারণ গ্রিয়ার স্পোর্টিং ক্লাব, তাদের কিন্তু পরবর্তী ম্যাচে জবাব দিতে হবে। বুঝতেই পাচ্ছেন কি কথা বলছি, কারণ লিগ টেবিল চালু হয়ে গেছে, পয়েন্ট চালু হয়ে গেছে, নজর সবার সেই দিকে। সুতরাং প্র্যাকটিস করতে ও শেখাচ্ছে আমাকে। এদের নেওয়ার ক্ষমতা খুব কম।
শুরু হলো প্র্যাকটিস ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। এখনো মোবাইল লাগে না, ওইসব কি এসব শেখাচ্ছে? কন্টিনিউ দেখা যাক টিমের খেলা আমার সময় পেলো না, এইসব ছেলেকে কবে জুতিয়ে বাড়ি করে দিত। আমরা দেখতেই পাচ্ছি দুটি গ্রুপ করে এক দলকে বিপস পরিয়ে খেলানো হচ্ছে। কারণ আপনারা জানেন কলকাতা ময়দান এইভাবেই প্র্যাকটিস ম্যাচ করানো হয়। কারণ এই সময়তেই কোচেরা দেখে নেন কোন প্লেয়ারের কোন জায়গাগুলি খারাপ, সুতরাং সেগুলো তাকে ঠিক করে দিতে হবে। কারণ বর্ষার মাঠ আর শুকনো মাঠের খেলা আমি যেটা বলছিলাম অনেকটাই তফাৎ। কারণ বর্ষায় কিন্তু গ্রাউন্ডে খেলার কোনো জায়গা থাকে না, তাকে সব সময় তুলে খেলতে হবে। আমরা দেখতে পাচ্ছি গ্রিয়ার স্পোর্টিং 3rd ডিভিশন টিম তারা প্র্যাকটিস করে নিচ্ছে। 16 তারিখে তাদের ম্যাচ। এই মুহূর্তে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বেহালায় চেয়ারম্যানস কাপ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে অনূর্ধ্ব 13। সেই ম্যাচ আমরা আপনাদেরকে দেখাবো ইউটিউব পকেট টিভি বাংলায়। চেয়ারম্যানস কাপ অর্থাৎ বড় 13, 14 এবং 16 সেই ম্যাচ যাদের তত্ত্বাবধানে হচ্ছে তারা হলেন রত্না সুর, সুদীপ পল্লে এবং যেটা বলছিলাম মাঝে মধ্যে কথা আটকে যায় খেলার মুহূর্ত দেখতে দেখতে। যেটা বলছিলাম বড় 14, 16, 13, 14 এবং 16 যারা এই চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন তারা হচ্ছেন সুদীপ পল্লে, রত্না সুর এবং সংহিতা দাস। সমগ্র বেহালা, ঠাকুরপুকুর বিভিন্ন অঞ্চল মিলিয়ে বিভিন্ন মাঠে এই টুর্নামেন্ট চলছে, সেদিকে নজর রাখুন। ভারী সুন্দর টুর্নামেন্ট অনূর্ধ্ব 13। কারণ অনূর্ধ্ব 13 সুন্দর টুর্নামেন্ট এই কারণেই বলছি, এই বয়সের ফুটবলারদের মধ্যে কোনো প্যাচ নেই, তারা ভীষণ স্বচ্ছ মনে খেলে, সেটাই কিন্তু দেখার। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা দেখতেই পাচ্ছি মাঠ এখনও পর্যন্ত জল টানেনি। কারণ আজকে যদি সারাদিন বৃষ্টি না হয়, পুরো রোদ্দুর পায়, তাহলে হয়তো মাঠের জল অনেকটা টেনে যাবে। কিন্তু আপনারা জানেন কাল থেকেই আবার CFL শুরু হচ্ছে। কারণ 8, 9, 10 এই 3টে দিন আমরা প্রচুর বৃষ্টি পেয়েছি জায়গায় জায়গায়। কলকাতা ময়দানের বিভিন্ন মাঠ জলকাদায় ভরে গেছিল। আমরা এই মাঠটিকে দেখিয়েছি প্রায় পুকুরের আকার নিয়েছিল। কারণ এই মাঠটি অন্যান্য মাঠের থেকে অনেকটাই ডাউন। এবং বর্ষাকাল, বৃষ্টির কোনো ভরসা নেই, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তবে একেবারেই যে নিম্নচাপ কেটে গেছে তাও নয়। আপনারা দেখতেই পাচ্ছেন বর্ষা মাঠের ফুটবলটা কিন্তু একেবারে আলাদা। কারণ এইখানে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। বল বেশিক্ষণ পায়ে রাখার সময় পাওয়া যায় না এবং গ্রাউন্ডে খেলা যতটাই কম করা যায় ততটাই ভালো। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যেহেতু ম্যাচ, দুই কোচ তারা কিন্তু মাঠে নজর রেখেছে প্লেয়ারদের ওপর। কারণ 16 তারিখ তাদের ম্যাচ, ভাইটাল ম্যাচ। সুতরাং কোচেদের নজর প্রতিটি প্লেয়ারের দিকে। চলছে গ্রিয়ার স্পোর্টিংয়ের প্র্যাকটিস এবং আপনারা দেখছেন প্র্যাকটিস ম্যাচ।
খেলতে হবে শুধু